দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সাভার ঢাকা থেকে। এই হচ্ছে আমাদের নতুন কারখানা। এখানে আমরা নতুন কিছু করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে অনেকদিন ভিডিও করি না, এইসব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। মাঝখানে অনেক ঝামেলা গেছে, সেই ঝামেলাগুলো শেষ করে আমরা আজকের এই রূপান্তর যতটুকু দেখতে পাচ্ছেন অতটুকু এগিয়েছি। এই হচ্ছে আমাদের জায়গা। আসলে এটা একটি গরুর শেড, যদিও আমি কারখানা বলছি, কিন্তু বেসিক্যালি এটি একটি গরুর শেড। যে শেডটি আমরা ভাড়া করেছি বা চুক্তিতে ভাড়া নিয়েছি 3 বছরের জন্য। শেডের এই একটি অংশ, আর এই পাশে আরো অংশ আছে দেখাচ্ছি। এই গরুর খামারের আরেকটি উন্মুক্ত শেড, এটিও আমরা কাজে লাগাবো। অবশ্য এর আগে উপরে টিন ছিল, তো আমরা এখানে কাজ করতে এসে সমস্ত টিন খুলে ফেলছি। এদিক দিয়ে অনেক জঙ্গল ছিল, কিছু কিছু জায়গা রেকর্ড করে রাখছি, দেখানোর চেষ্টা করব যদি আমার কাছে ফুটেজ থাকে। এখান দিয়ে অনেক জঙ্গল ছিল। আর এই পাশে হচ্ছে আমাদের মেন শেড। এই গাড়িটা আমরা নতুন কিনছি, যদিও পুরানো, কিন্তু আমাদের জন্য নতুন। আর এটা হবে আমাদের রান্না করার রুম, রান্নাঘর বা ডাইনিং প্লেস বলতে পারেন। আর মূল শেডে ঢুকছি, এখানে এটি হচ্ছে আমাদের মূল শেড। হ্যাঁ ভাই ব্রাদার, এই হচ্ছে ভাই ব্রাদার কাজ করতেছে, কিন্তু দেখানো নিষেধ আছে বাইরে। আমার 2 ভাই আছে, দেখানো যাবে না। আর এই পাশে শেড পুরোটা দেখানোর চেষ্টা করছি। হেকিম ভাই আছে, হেকিম ভাইরা তো অনেকেই চিনেন। হেকিম ভাই আসেন, সামনে আসেন, এটা লাগান, যান ওখানে বসেন। আমাদের হেকিম ভাই, হেকিম ভাইয়ের সঙ্গে আসলে পালেশ্বর থেকেই পরিচয়। হেকিম ভাই, হ্যাঁ বলেন। পালেশ্বরে গিয়ে অনেক কিছু শিখছি, আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে পালেশ্বর থেকে। ঠিক আছে। এখন চরের থেকে আমরা একটু গ্রামে আসছি আর কি, ঢাকার কাছে কিন্তু একটু গ্রামে আসছি আর গ্রামে আছি। এখন বলেন আইসা আমরা প্রথম কি পাইছিলাম এই জায়গা, বলেন তো কেমন ছিল জায়গাটা? এখানে জায়গাটা বিশৃঙ্খলা ছিল, ময়লা আবর্জনা এতে ভরপুর ছিল। এটা আমরা কয়েকজন ধরে মিলে পরিষ্কার করছি। অনেকদিন গেছে, কারণ হচ্ছে যে আমি যখন প্রথম আসছিলাম খুব ভয়ে ভয়ে ঢুকছিলাম, কারণ সাপ থাকতে পারে। কারণ এই শেডটা কিন্তু অনেক বড়, কিন্তু এই শেডটা অনেকদিন পড়া ছিল। সেই অবস্থা আমরা নিছি, একদম সামনের সহ চারপাশে ঘাস ময়লা আবর্জনা ভরপুর ছিল। আমাদের 3 জনের কিন্তু মিনিমাম 1 সপ্তাহের উপরে লাগছে পরিষ্কার করতে। আপনি আসার আগে কিন্তু পরিষ্কার করছি, কিন্তু আপনি আসার পরেও পরিষ্কার করছি। তো সব মিলে এখন একটু উপযোগী হয়েছে ইনশাআল্লাহ। এখন আমরা যে কাজ শুরু করছি সেটা পরে বলবো, কিন্তু এটা তো গরুর শেড। ঠিক আছে, তো গরুর খামার তো করতে পারবো। হ্যাঁ পারবো। ভালো হয়েছে না? ভালো হয়েছে। কারণ মানে চর থেকে আসছি তো, চরে বদনাম করছি না, কিন্তু চরে এতটুকু করতে গেলে আসলে আমাদের যে টাকা প্রয়োজন হইতো সেই তুলনায় আমরা ভালো জায়গায় আছি। ভালো জায়গায় আছি এখানে। কারণ চরে এত বড় শেড করতে গেলে, এখানে আমি যতটুকু শুনছি এই শেড করতে ওনাদের 2017 সালে প্রায় 17 লাখ টাকা খরচ হয়েছে। তো সেখানে আমরা যদি চরে করতাম খরচ আরো 5 লাখ বেশি হইতো। কারণ চরে যাতায়াতের ভালো সুবিধা আছে, খরচ এমনিতে বেশি হয়, ঠিক না? ঠিক। তো এই জন্য এটা 17 সালে 17 লাখ টাকার শেড। এটা তাহলে আজকে 2026 সালে কত টাকা আসতো মনে করেন? আরো অনেক টাকা যাইতো। 30 লাখ লাগবে এখন এটা করতে। 30 লাখের মতো লাগতো খরচ। 30 লাখের মতো। তো আমরা আসলে কাজটা আরো আগে শুরু করতে পারতাম। আর এই যে গত 7, 8, 9 মাস ধরে এটার পিছনে লেগেছিলাম। আমাদের এক ভাই আছে, তো ভাইরে দেখাইতে পারতেছি না। আসলে ভাইয়ের তত্ত্বাবধানে আমরা অনেকেই কাজ করতেছি। ভাইয়ের জন্য সবাই দোয়া করেন। আসলে আমরা যে কাজ নিয়ে আগাচ্ছি, গরু তো অবশ্যই রাখবো। ঠিক আছে। গরুর খামার, যেহেতু গরুর শেড, হ্যাঁ গরুও থাকবে কিছু, আমাদের গরু থাকবে। আর ইচ্ছা আছে গাড়লও দিয়ে এটা উঠানোর, ছাগলও থাকবে। তো আমরা আস্তে আস্তে সব করব। কিন্তু কারেন্টটা আমাদের বিশাল ডিস্টার্ব করে ফেলছে। না হলে আজকে যে ভিডিও করতেছি এই ভিডিও হয়তো আরো 2 মাস আগে। ঠিক আছে, 2 মাস না, মিনিমাম আরো 1 মাস আগে আমরা শুরু করতে পারতাম, আমাদের কাজ কমপ্লিট, কিন্তু সেটা আমরা করতে পারি নাই। তো যাক, অনেকে ওদিকে এক ভদ্র মহিলা ফোন দিছিলেন যে ভিডিও ছাড়ি না কেন। আসলে ভিডিও ছাড়তে পারি নাই, পারিবারিক অনেক কারণ ছিল। তারপরে মোবাইল কম্পিউটার নানা ঝামেলা ছিল। তারপরে এই কারখানা নিতে গিয়েও প্রচুর সময় নষ্ট হয়েছে। ঠিক আছে। তো যে কারণে আর ভিডিও করতে পারি নাই। আর আমি চাচ্ছিলাম যে একটু আমরা এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে
শুরু একবার করে কাজ আমরা ভিডিও দিব। চালু করে দেবো। আর এরপরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসলে আমরা কি কি করতে যাচ্ছি এখানে। যদি গরু থাকবে, গরুর খামার, কিন্তু আরো কি কি করতে যাচ্ছি পরবর্তী ভিডিওতে দেখাবো। একটু বলেন এই কাঠ দিয়ে কি করবেন? এই কাঠ দিয়ে এখন আর একটা মজার কথা শুনেন, আপনি তো অরিজিনালি কাঠ মিস্ত্রি, হ্যাঁ, জি তো আপনি তো আমার একটা মেশিন বানায় দিচ্ছেন, সেটা হচ্ছে হ্যাঁ, কোকোপিটের। তো এখানে আসার পরে আমি যেটা বুঝলাম আপনি আসলে একজন অলরাউন্ডার মানুষ, কারণ হচ্ছে আপনি সব কাজই করছেন এবং আমাদের চরে কিন্তু মাস্টার আছে একজন, ঠিক আছে। সেই মাস্টারের নাম দিছিল আমাদের মনির ভাই, বিখ্যাত মনির ভাই, কিন্তু আপনার নাম মাস্টার নাম দিছে আমাদের ভাই। তো ভাইয়ের একটা নাম দিয়ে দেই, ভাইয়ের নাম করিম ভাই। করিম ভাই নাম দিছে আপনার মাস্টার। ঠিক আছে, যে আরে তো সব কাজ করানো যায়। ঠিক আছে। তো এখন যারা আমাদেরকে মাস্টারকে চিনে, আমাদের মাস্টারকে যারা চরে চিনে, তারা আপনাকে চিনবে যে এখন আপনি আমাদের মাস্টার। আচ্ছা, ভালো থাকেন। আর এই কাঠ কুড়ে কি হচ্ছে পর্যায়ক্রমে সবাইকে জানাবো। ঠিক আছে। আর খুব শীঘ্রই দেখি আমরা গরু উঠাবো। ভালো থাকেন না? আচ্ছা। আল্লাহ হাফেজ।